এমন দল, কি এমন নেতা যাকে রাতের আধারে বিএনপিতে যোগদান করে সকালে মনোনয়ন দিতে হলো? গাজীপুরের মানুষটা জানতে চায় বিএনপির যে কেউকে মনোনয়ন দিলে আমরা তার পক্ষে কাজ করবো। আমি মুক্ত জনসভায় বলেছি এই কারণে যারা দীর্ঘদিন ত্যাগ করেছে, যারা দীর্ঘদিন জেল জুলুম হুলিয়া বুকে নিয়ে পুলিশ মিলিটারি বাধা নিয়ে ক্ষেতের লাইনে ঘুমাইছে, নৌকায় ঘুমাইছে, ঘুমাই না, এইসব নেতার মধ্যে কাউকে মনোনয়ন দিলে আমাদের কোনো আপত্তি নাই। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে একটি ছোট্ট মানুষের প্রশ্ন, আপনারা কি নেতৃবাদী পুরো যোগ্য বিএনপি নেতা পান নাই? রাতের আধারে কেন অন্য দলের লোককে বিএনপিতে যোগদান করে তাকে মনোনয়ন দিতে হলো? এটা নেতৃবাদী করে মানুষ জানতে চায়। আজকে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি, আপনাদের প্রার্থী, ঠিক কিনা? আমি আজকে একটা ইকবাল না, আপনারা প্রত্যেকে একজন ইকবাল। সারা বাংলাদেশে এটাকে প্রতিবাদের ভাষা হিসেবে আমি দেখাতে চাই। অন্যায় করে ইচ্ছা মতো সিদ্ধান্ত নিয়ে তৃণমূল নেতাদের কাঁধে সিদ্ধান্ত চাপিয়ে দিবে না, তৃণমূল নেতা সিদ্ধান্ত করে নিবে, তা হতে পারে না। আমাদের মার্কা ছিনিয়ে নিয়ে গেছে, কিন্তু আপনার আমার ভোট কিন্তু আছে। এই ভোট আপনাদের অধিকার, এই ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, এই ভোট আপনার ভোট, আপনি দিবেন তাকে, খুশি তাকে দিবেন, ঠিক না? তাই আপনার মনোনীত প্রার্থী হিসাবে আগামী নির্বাচনে আমি একটি সমস্ত প্রার্থী হয়েছি, আপনাদের মনোনীত প্রার্থী হয়েছি। এই কারণে আমি বাড়িতে ঘুমাইতে পারি না, বাড়িতে বসতে পারি না, নেতা কর্মীদের চোখে অশ্রু করতে পারি না। তাদের কান্নায় কাকে মনোনয়ন দেওয়া হলো যাকে আমরা চিনি না, কাকে মনোনয়ন দেওয়া হলো যার নাম কখনো শুনি নাই, কাকে মনোনয়ন দেওয়া হলো যাকে আমরা কখনো দেখি নাই। আপনাদের চোখে পানির মূল্য দেওয়ার জন্য আজকে আমি এই শেষ সময়টুকু যতদিন বেঁচে থাকি, এই নিকৃবাদী তুই আমার দেশ, এইটি আমার বাংলাদেশ। জীবনের শেষ প্রান্তে থাকা অবস্থায় আমরা এই নিকৃবাদী পরিবার শক্তি জয়যুক্ত করে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দিতে চাই।